হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা গেছিলাম মেলায়, বেশের মেলায়, জয়নগর বেশের মেলায় গেছিলাম। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গেছিলাম রবিবার, তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো দেখো আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, তারপর সোজা চলে গেছি জয়নগর শ্যামসুন্দর স্কুলের সামনে। এই কাকুটা দারুণ বানায় ফুচকা আর পাপড়ি চাট। দেখো একটা পাপড়ি চাট খেলে আর তোমার কিছু খেতেই ইচ্ছা করবে না। তো মেলার যে পাপড়ি চাটগুলো দেয় খুব কম পরিমাণে দেয়, অথচ টেস্টি অতটা হয় না। এখানে শ্যামসুন্দরের সামনে যে কাকুটা 5টা থেকে বসে বিকেলবেলা, প্রত্যেক দিন রোজ বসে, আমাদের প্রায় সময় নিয়ে আসে পাপড়ি চাট, তারপর চুরমুর। এগুলো দারুণ টেস্ট হয়, আমরা ওদিকে গেলেই খেয়ে আসি। তো এটা আগে মেলায় ঢোকার আগে এটাকে আগে খেয়ে তারপর মেলায় ঢুকবো। তো একটা প্লেট খাওয়ার পরে আমার পুরো সব মুখ মরে গেছিলো, আর কিছুই খাইনি আমরা সেইভাবে মেলাতে। মেলার খাওয়া অতটাও ভালো হয় না, আর তো আমরা সেইভাবে কিছুই খাইনি। তারপর খাওয়া দাওয়ার পরে মেলায় ঢুকেছিলাম। মেলায় এতটা ভিড় ছিল, মানে ঢোকাই যাচ্ছিল না। তো একটু একটু করে স্কিপ নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো খাবার দোকানগুলো বসেছে, এতটা ভিড় ছিল। আমরা যে টাইমটায় গেছিলাম ওই টাইমটায় মনে হচ্ছে সবাই এসেছিলো। আমরা এখান থেকে প্রায় 8টা বাজতে যাচ্ছিলো, বেড়েছি ওখানে বের হয়ে গেছি 8:30। তো তার প্রথমেই গেছিলাম দোকানগুলোর ভিডিও তুলতে তুলতে, তারপরে গেছিলাম প্রথমেই মায়ের দর্শন করতে গেছিলাম। সেখানে মাকে সাজিয়েছিল নরসিংহ আজকে রূপ ছিল, মানে রবিবারের রূপ ছিল আর কি। তো তারপর ওখান থেকে আমি কিছু ফটো তুললাম এবং ভিডিও করলাম। তারপর আমি কিছু কেনাকাটা করবো বলে কয়েকটা দোকানে চলে গেলাম। প্রথমে গেছিলাম একটা আচারের দোকানে। তো সেখানে আচার কিনলাম, কুলের আচার কিনেছিলাম। কুলের আচার খেতে আমার ভালো লাগে, আর আমের আচার বাড়িতে তৈরি করেছি। ম্যাক্সিমাম তেঁতুলের আচারও রয়েছে, আর কোনো আচার খেতেই মানে ততটা মন চায়নি। কুল কিনবো বলে গেছিলাম, তা কুল কিনেছিলাম। তো এক সাইডে আচার ছিল আর অন্য সাইডে ছিল পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড় ছিল। এখানে একটা মজার বিষয় যেটা ছিল বাঁশের আচার, আমি সেটা কোনোদিনও খাইনি, দেখিও নি। তো এই দোকানটাতে ছিল আর কি। তো আমি যদিও কিনিনি, তবে দেখে বা শুনে যেখানে লেখা ছিল ব্যানারে দেখলাম, লক্ষ্য করলাম। সেদিনও লক্ষ্য করিনি, আজকের ভিডিও এডিটের সময় লক্ষ্য করলাম। ভাবছিলাম দেখলে হতো কেমন জিনিসটা, তো দেখা হয়নি। তো বিভিন্ন রকমের পাঁপড় ছিল। তো পুদিনা পাঁপড় ছিল, সাবুর পাঁপড় ছিল, আলুর চিপস ছিল, বিভিন্ন রকমের ছিল। তো তারপর তখন একটু ভিড় হচ্ছিল বলে মায়ের ভালো করে দর্শন নিতে পারিনি। তো তারপর দ্বিতীয়বার আবার এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে আর একটু ছবি শেয়ার করে দিলাম ভিডিও। তো তারপরে কয়েকটা প্লেট নেব বলে এখানে একটা জলের মগ নিয়েছিলাম, একটা টিফিন বক্স নিয়েছিলাম, বা একটা তোমার হচ্ছে কি ওই যে এই যে সসপ্যান টাইপের, এটা আমার খুব ভালো লেগেছিলো। এটা প্রয়োজন ছিল না, তাও বেশ পছন্দ হয়েছিল, ভাজা টাজা কিছু করবো বলে ওই জন্য নিয়েছিলাম। তো তারপর মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দে, তো ও ভিডিও করতে চাইছিল না। তারপরে একটা ছোটো স্কিপ নিয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ওখান থেকে প্লেট কিনছিলাম। তো তারপর মেলার এই দিকটাতে চলে এলাম। মেয়ে বলছিল যে আমি এগুলো চড়বো, আমি বললাম না, এগুলো তো চড়তে হবে না, এগুলো ভীষণ ভয়ঙ্কর। তো ওর তো ভালো বলে চড়তেই দিইনি। তো এগুলো আমরা দেখি, জাস্ট মজা নিই, কিন্তু আমি কোনোদিনও চড়িনি, আর মেয়েকেও চড়তে দিই না। আর ওখানটাতে ওরা যে ওই ডিস্কো না কি বলে, ওর মধ্যে উঠেছিল আর প্রচণ্ড হারে চিল্লাচ্ছিল, ভয়ে মনে হচ্ছে, জানি না। যাই হোক, যে ভয়ঙ্কর জিনিস এটা, একবার নিচু হচ্ছিল, বেঁকে যাচ্ছিল, আবার উপরের দিকে উঠছিল। যাই হোক, ওখান থেকে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। আমি ছোট ছোট স্কিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে যখন বিভিন্ন রকমের দোকান, ব্যাগ দোকান, তা ফুলের দোকান, ঘর সাজানো। তারপর এখন বেজেছিল প্রায় 10:30। আমরা মেলাতে ঢুকেছি 9:45। 10:30 অবধি একটু ঘুরলাম, কেনাকাটা করলাম, মায়ের দর্শন করলাম, তারপর চলে এসেছিলাম ডলফিনে বিরিয়ানি নিতে। তোমাদের সঙ্গে বললাম যে পাপড়ি চাট খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছা করেনি, যেহেতু পাপড়ি চাটের যে থালিটা দেখেছিলে অনেকটাই বড় ছিল, একটা খেলে আর কিছুই খেতে ইচ্ছা করবে না। তো সেটাই খেয়ে মেলার মধ্যে ঘুরে নিয়েছি, আর কিছুই খাইনি। সেইভাবে 10:30 বাজে, এখন বিরিয়ানি নিয়ে বাড়ি যাব। এখানে বসে খাওয়ার মতো সময় আর নেই, যেহেতু 10:30 বেজে গেছে, বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তো এখানে কতটা লাইন পড়েছিল, 10:30 বাজে। এখান থেকে কুপন দিয়েছে, এখান থেকে কুপন নিয়ে ওইখানটাতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনও কোনো পাত্তাই নেই। তো আমি একটু করে স্কিপ নিচ্ছিলাম আর দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করছিলাম, এই যে অবশেষে বিরিয়ানিটা নিয়ে আসলো। তো তারপর দেখো আমরা এখন গাড়ি উঠবো, গাড়িটা ঠিক করে নিচ্ছিল, দাঁড় করানো ছিল। তো চলো আমরা এখন বাড়ি রওনা দেব। তো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে, চলো। তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর দেখো বাড়িতে চলে এসেছি। বাড়ি আসতে প্রায় 11টার বেশি হয়ে গেছিলো।
তো বাড়ি এসে কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ছোট ভিডিওতে আমি দিয়েছিলাম কি কিনেছি, তাও বড় ভিডিওতে একটু দিয়ে দিলাম, আর স্পিডে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো প্লেট কটা নিয়েছিলাম, জলের একটা মগ নিয়েছিলাম, মানে পার্সোনালি জলের মগটা আমার খুবই পছন্দ হয়েছে। প্লেটগুলোও মোটামুটি বেশ ভালোই লেগেছিলো। তো তারপরে একটা মেয়ে নিয়েছিল আইসক্রিম বসানোর যে খামগুলো হয়, খাপগুলো ওই একটা নিয়েছে। ওই কয়েকটা টুকটাক জিনিস কিনে তারপর বিরিয়ানিটা খাবো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো টাটা, আমরা